দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ৩৬ বছরের র্যাঙ্কিং ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উড়িষ্যায় দলীয় প্রচারে বিজেডি সরকারের করা সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। কান্দিগ্রামে বলেরো স্কুটির সংঘর্ষে গুরুতর আহত বাবা ছেলে। কৃত্রিম সংকট তৈরি করে বরাকের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ৩৬ বছরের পরম্পরার অবসান ঘটিয়ে কোনো র্যাঙ্কিং ব্যবস্থা ছাড়াই আজ ঘোষণা করা হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবারের ফলাফলে নেই কোনো শীর্ষস্থান দখলের পরম্পরা। এই ধারা এখন থেকে বজায় থাকবে অসমে। ৩৬ বছরের পরম্পরার অবসান ঘটিয়ে এবার থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। ১৯৮৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শীর্ষস্থান দখলের পরম্পরা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, কিন্তু এবছর থেকে এই ব্যবস্থা তুলে নেওয়ায় অন্যান্য বছরের মতো এবার ফলাফল প্রকাশ হওয়ার পর তেমন উৎসাহ দেখা যায়নি অভিভাবক এবং পরীক্ষার্থীর মধ্যে। অসমের লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই বহির্রাজ্যে দলীয় প্রচারাভিযানে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ উড়িষ্যার মালাকানগিরিতে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচার চালান হিমন্ত। উড়িষ্যার নবীন পটনায়ক নেতৃত্বাধীন বিজেডি সরকারের করা সমালোচনা করে কেন্দ্র সরকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। माताओं को क्या मिलना चाहिए? छत्तीसगढ़ में महीना 1000 रुपया, असम में 1250 रुपया महीना, लेकिन उड़ीसा में हम लोग क्या बोल रहा हूं कि भाई जो हो गया। अभी हम माताओं को 50,000 रुपया देगा एक साथ, 2 बार में आप लोग विड्रॉ कीजिए। एक बार 25,000, तार परे साले 25,000 टाका। ভালো হবে কি না ভালো হবে? ভালো হবে কি না হবে? নবীন বাবু কি দে এরকম কিছু দে? फ्री चाउल तो मोदी जी देता है। अरे फ्री चाउल मोदी जी देते हैं। चाउल कौन देते हैं? चाउल मोदी जी देते हैं। नवीन बाबू क्या देते हैं? नवीन बाबू जो भी देना है खाली पंडियान को देता है और किसी को नहीं देते हैं। अपना जो प्यार मोहब्बत है वो उड़ीसा का लोगों को नहीं देता है, वो खाली पंडियान को ही देते हैं, है ना? उड़ीसा में कितना करोड़ लोग हैं? 4.5। तो नवीन बाबू 4.5 को लोगों को प्यार मोहब्बत नहीं देता है, खाली पंडियान को देता है। मैं सच बोला हूं कि नहीं बोला हूं? বদরপুর কান্দিগ্রামে গতকাল এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা এবং ছেলে। বলেরো গাড়ির সঙ্গে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। সড়কে ছিটকে পড়েন আতাউর রহমান এবং তার ছেলে জুনেইদ আহমেদ। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালেও অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আমরা কালাই জায়গা यार আইতে যাব একদম রাইট সাইডে यार বলেরা একজন সাডেনলি আইসো অপোজিট সাইডে আয়া এমন জিনিস ধাক্কা মারছে আমি কই আমার বাবা কইতাছি না বাট আমি খুশি থাকা অবস্থা আমার আব্বা আমি দেশে তো ঢুকে কোন আইসে বলেরা পর্যন্ত হসপিটাল বলে দিতে পারি না এগুলোই বাবা সব কিছু ঠিক আছে और गारस बोलेरो लाइक तो स्पीड है इधर ब्रेक नहीं कुछ नहीं ये मारी से हमरा करा इंटा गया यार अपना प्रोग्राम में सुनाम प्रोग्राम पहला बोलेरो ये बहुत धक्का मार से আমি একদম নরমালি এটলিস্ট 30 স্পিডে আসলাম আমি একদম রাইট একদম অসাইড লইছে মারছে মারিয়া আমার আব্বা আর আমি বলেরো অসাইড আসলে
বলে আমরা তো আমার আমি লেফট সাইডে দিয়ে বাম সাইডে দিয়ে আপনারা কেন যাওয়া থাকলে আমরা বাড়িতে যাই বাড়ি কোন জায়গা বাসায় বাড়ি বাসায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গুয়াহাটি সহ বহির্জেলার সঙ্গে বরাকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু হয়েছে। একাংশ ব্যবসায়ী নিত্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করার অভিযোগ উঠেছে। বরাকের ৩ জেলা থেকে একই অভিযোগ পাওয়া গেছে। সুযোগ বুঝে দ্রব্যমূল্য বৃদ্ধিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিভিন্ন সংগঠন। এদিকে পেট্রোল এবং ডিজেলেরও সংকট দেখা দিয়েছে গোটা বরাকে। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফলাফল করেছে কাঠিগড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরীক্ষার্থীরা। এবার স্টার, লেটার এবং ডিস্টিংশনের ছড়াছড়ি এই স্কুলে। বাণিজ্য এবং কলা বিভাগে ৩১ জন পরীক্ষায় বসে ৩১ জনই পাশ করেছে। কলা বিভাগে 89.20% নম্বর পেয়েছে মধুমিতা চক্রবর্তী এবং বাণিজ্য বিভাগে 85.04% নম্বর পেয়েছে তুষার রাউত। এছাড়া উভয় বিভাগে স্টার, লেটার এবং ডিস্টিংশন রয়েছে। স্কুল পরিচালন কমিটির বিশ্বজিৎ মালাকার, অধ্যক্ষ দিদারুল করিম ছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উত্তীর্ণ পড়ুয়াদের সম্বর্ধনা জানান এদিন। This year, total 31 students appeared from our institution, 100% result, and we have 2 stream, arts and commerce. In the arts stream, out of 18 passed, 100% result, and among these 18, one student, Madhupriya Chakravarti, she got distinction marks, and total 6 students got star marks. Out of 13 passed, 100% result in commerce stream also. One student, Tushar Raut, got distinction marks. Well, 7 students got star marks, and out of 13, 12 students got first division mark. Only 1 student got second division mark. There is no third division students at all. And total letter, 31 students got 74 total letter marks. In the art stream, Madhupriya Chakravarti, she scored 89.20 mark. That is highest in Katigola and surrounding area. Second, Mehrun Nisa, she got 84%, and 3 students, they parallelly scored same mark. Siddhika Begum, Smita Bhattacharjee and Tahmin Bahar Chaudhary, they scored 80.40 marks. And in the commerce stream, Tushar Raut got 85.4% marks and 5 letters in all subjects. জেসি বুসের পক্ষ থেকে এই রেজাল্ট যেটা, এটা কেবলমাত্র জেসি বুস কলেজেরই রেজাল্ট নয়, আমরা বিশ্বাস করি এটা সমগ্র কাটিগড়াবাসীর রেজাল্ট। এই জেসি বুস সিনিয়র সেকেন্ডারি স্কুল বিগত 2015 থেকে যেভাবে ধারাবাহিকতার সহিত রেজাল্ট দেখিয়ে আসছে, এই বছরও অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো রেজাল্ট করতে পেরেছে। স্কুলের পক্ষ থেকে আপামর কাটিগড়ার জনসাধারণ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে 100% রেজাল্ট হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 28 ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন 2টা এবং থার্ড ডিভিশন 1টা, টোটাল 74 লেটার্স। যেটা আমাদের এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের উপর গিয়ে আমাদের রেজাল্ট হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যে লক্ষ্য নিয়ে এখানে স্কুলটা শুরু করেছিলাম, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টে আমাদের খুবই আনন্দিত এবং আমরা আশা রাখছি আগামী দিনে আরো বেটার রেজাল্ট করব এবং একটা আদর্শ স্কুল হিসাবে আমরা এখানে গড়ে তোলার চেষ্টা নিচ্ছি এবং এ গ্রেড স্কুল যেটা আমাদের লক্ষ্য ছিল, আর্থিকভাবে অক্ষম এরা যাতে আমাদের এখানে এডমিশন নিয়ে আজকে যেভাবে রেজাল্ট দেখাচ্ছে, এতে আমরা স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। And this year, only 31 students appeared in the HS exam. And this year in HS second year, student 140 strength and admission process is going on in HS first year, and 120 student already got admission and admission process is going on. Why student choose JC Bose Senior Secondary School? Because the students got their growth in from HSLC to HS. I will mention some few of them. In commerce stream, one student Tusharat, he got 55% in HSLC exam, and in
this year HS exam he got 85.4%, that is 30% growth. And from our stream, one student named Madhupriya Chakraborty, her percentage in HSLC exam is 76.6%. This year she got 89.2%. This is very much growth in terms. That means in our stream Madhupriya and in our commerce stream Tushar Raut, they are the center topper in Khatigoda Senior Secondary School. আমার নাম মধুপ্রিয়া চক্রবর্তী। আজ আমাদের কাউন্সিলের পক্ষ থেকে এইচএস এর রেজাল্ট দেওয়া হয়েছে, তাতে আমি খুবই আনন্দিত হয়েছি আমার রেজাল্ট পেয়ে। আমার এই রেজাল্টের পেছনে আমার মা এবং টিচার্সদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমার আর্টস স্ট্রিম 89.20। নেক্সট অ্যাম্বিশন এখন পল সায়েন্সে অনার্স নিয়ে একজন প্রফেসর হতে চাই। তুষার রাউত, কমার্স 85 পেয়েছি। আমি সবাইকে পেয়েছিলাম সর্বপ্রথম আমার মা এবং টিচার্সদের। আমি তো এমবিএ করবো, আর ইচ্ছা তো আছে সিএ করা। টিকিট 55 ছিল, 85। হ্যাঁ স্যার, অনেক খুশি। আমার নাম মনীষা আচার্য। আমার কমার্স স্ট্রিম ছিল। আমি 84.88% পেয়েছি। আমি এমবিএ করতেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার চমক দেখিয়েছে আলগাপুর জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল। বিজ্ঞান এবং কলা বিভাগে 100% ফলাফল করে জেলার বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে ওই স্কুল। এ নিয়ে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবক মহলে খুশির জোয়ার বইছে। সিনিয়র সেকেন্ডারি স্কুলের আজকে ঘোষিত যে রেজাল্ট, দ্বিতীয় বর্ষের যে রেজাল্ট, এই রেজাল্ট অত্যন্ত আশানুরূপ হয়েছে। আমাদের প্রতি বছর রেজাল্ট ভালো হয়, আর এই বছর অন্যান্য বছর চেয়ে আরও ভালো হয়েছে, এবং আমার আশা রাখি এই ধারাটা পরবর্তী বছরগুলোতেও অব্যাহত রাখবে। আপনারা জানেন আমাদের এই স্কুল থেকে কলা এবং বিজ্ঞান বিভাগের ছাত্ররা পরীক্ষা বসেছিল। তাদের সংখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিজ্ঞান বিভাগে অবতীর্ণ হয়েছিল পরীক্ষা 83 জন। 83-এর মধ্যে 83 জনই পাস করেছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে 39 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 39 জন, আর থার্ড ডিভিশন পেয়েছে মাত্র 5 জন। মানে পাসের হার 100%। এইভাবে আর্টস বিভাগে পরীক্ষায় বসেছিল 94 জন। তারা 94 জন সবাই উত্তীর্ণ হয়েছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে 35 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 51 জন, আর থার্ড ডিভিশন পেয়েছে 8 জন। সবাই মানে পাসের হার এখানেও 10%। অতএব এই রেজাল্ট অত্যন্ত সুন্দর হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, এবং এই রেজাল্টের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গৌরবান্বিত অনুভব করি। যে আমাদের প্রতি বছরের নিয়ে এই বছরের রেজাল্টও অত্যন্ত ভালো হয়েছে। আর আমাদের স্কুল থেকে এই বছর সায়েন্সে টোটাল 83 স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল। ওই 83-র মধ্যে 83 পাস করেছে। এর মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে 39 জন, 39। সেকেন্ড ডিভিশন পেয়েছে আরও 39। থার্ড ডিভিশন পেয়েছে শুধু অনলি 5 জন। কলা বিভাগে আর্টসে আমাদের 94 জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাস করেছে 94 জনই। ফার্স্ট ডিভিশন পেয়েছে 35 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 51 জন, থার্ড ডিভিশন পেয়েছে শুধু 8 জন। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো,
রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। উচ্চ মাধ্যমিকে 100% ফলাফল কাঠিগড়ার হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে কলা বিভাগে 13 জনের মধ্যে 13 জনই উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য বিভাগে 6 জনের মধ্যে 6 জনই উত্তীর্ণ। উভয় বিভাগে 3টি স্টার এবং 9টি লেটার রয়েছে। কংগ্রেস আমলে জুড়াতালি দিয়ে কাজ করার জন্য আজ এমনই বেহাল অবস্থা শিলচর কালাইন সড়কের শিববাড়ি রোডের কিছু অংশ। গতকাল বিকেলে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাস্তার বেহাল অংশটি পরিদর্শন করে এই মন্তব্য করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক বলেন, শিববাড়ি রোডের এই বেহাল অংশটির সংস্কারে মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। দেখুন, নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল, স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্টটা অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না, ডিক্লেয়ার করা সম্ভব হয় না, যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাই হোক, নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দেয়, আমাকে চলে যেতে হয়েছে দুধনই কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব নিয়ে। আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে, এভাবে শুধু আমি না, সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন, গিয়ে কাজ করছেন। কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালাইন রোডের এই যে সিঙ্কিং জোন, এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম, আর আজকে পর্যন্ত সরব আছি। কথা হয়েছে যে মানুষের যে সাফারিং, সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম। স্যার সাথে সাথে ভিডিওটা দেখে, আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচোরা বাগানে, ওইখানে দেখে উনি সাথে সাথেই ওনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, আমাকে বলেছেন যে কথা বলার জন্য। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি অবগত করাই, ডিপার্টমেন্ট অবগত রয়েছেন, কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে, একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল। ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার কিছু প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে এখানে মেটালিংয়ের ব্যাপার, এটা করার জন্য একটা এস্টিমেট তৈরি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের সম্মুখে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলি। আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ করা সম্ভব না, ওয়ার্ক অর্ডার করা, কিন্তু আপনারও একটা দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতার মাথা নিয়ে আপনি কাজ শুরু করুন। আমিও বিধায়ক হিসাবে আছি, সিএম স্যারের নলেজে আছে, আপনার টাকা নষ্ট হবে না। তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে 2-3 দিন 4 দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী নানা কর্মসূচিতে পালন করল বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। অম্বিকেশ্বর শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেয়। অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব বক্তব্য রাখেন। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের আজকে উৎসবের দিন। আমরা এই দুর্গা পূজা, কালী পূজা, রথযাত্রা যেভাবে উৎসব করি, ঠিক সেইভাবেই আজকেও আমাদের এই 25শে বৈশাখ দিনটি একটি উৎসবের দিন। আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব প্রত্যেক বছর এই উৎসব করে থাকি। প্রত্যেক বছর আপনাদের সাহায্যে আমরা এই উৎসবটুকু করে থাকি। আমাদের যে কচিকাঁচা শিল্পীরা আসে, যে আনন্দ দিয়ে যায় আজকের দিনটাতে, তাতে আমি সব গার্জেনকে অসংখ্য ধন্যবাদ দিই। আপনারা
এই কচি শিল্পীদেরকে আপনারা নিয়ে আসেন আমাদেরকে আজকের এই 25শে বৈশাখের আনন্দের দিনটাকে আনন্দ দিতে। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে যে আমাদের এই কম্পিটিশন হতে যাচ্ছে ক বিভাগ, ক বিভাগ 5 থেকে 7, খ বিভাগ 8 থেকে 10, গ বিভাগ 11 থেকে 13। আমাদের যে জাজ আছে, জাজের যা চূড়ান্ত যা সিদ্ধান্ত হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এটার মধ্যে আমাদের কমিটির কোনো ইয়ে থাকবে না, যার যা ডিসিশন নেবে এইটাই হবে। বিহারা সরস্বতী বিদ্যানিকেতনে গতকাল কর্ণাটকের শিশু শিল্পী সারাং ভাগবত এবং ঋষভ ভাগবত বেহালা বাজিয়ে সবাইকে মুগ্ধ করে। তবলায় সহযোগিতায় ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক কমলেশ সেন। হাইলাকান্দির ভিসিংসা আল জামিয়াতুস ছারিমিয়াতুস সুন্নিয়াহ মাদ্রাসার পাঠ্যক্রম শুরু হলো গতকাল থেকে। প্রথম ক্লাসটি নেন মৌলানা সারিমুল হক লস্কর। পিচপড়া এই এলাকায় মাদ্রাসা তৈরি করার জন্য তিনি স্থানীয়দের সাধুবাদ জানান। যে ক্লাস শুরু হয়েছে চোটাইতে আমরা পড়াই। আজ তালেবা আইসন বুধবার হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বুধবারে পড়ানি শুরু করতে হবে হিসাবে বুধবারে ফার্স্ট থাকে ঘুরিয়ে গেলাম। তালেবা আইসন ইনো হদিস পড়িতা তারারে আমরা হদিস পড়াই। তারা খেয়াল হইলো প্রত্যেক কিতাবের একবার দেখতে একটা সময় পিরিয়ড কম থাকায় আমরা ডিউরেশন কম থাকায় কিন্তু প্রত্যেক কিতাব আমরা পড়ে নিই। ডিউরেশন কম থাকায় যে কিতাবর এক্সপ্লেনেশন অন্য কিতাব ওই যে বই কিতাব আর এই কিতাব আর কি এক্সপ্লেনেশন করা হতো আর বিশেষভাবে কমিটি এবং আত্রাফর মানুষে যেভাবে আশেপাশে গ্রামের মানুষে এবং বিভিন্ন সব জায়গার মানুষে যেভাবে মাদ্রাসার সাহায্য করিয়া যাইছিলাম, এই সাহায্যটা মানে ভাষায় প্রকাশ করার নাই যে কি পরিমাণ খতরা তারা। এর লাগে আমরা ছাত্র এবং উস্তাদ সকল সবে আমরা দোয়া করি এই মাদ্রাসার যত মানুষে সাহায্য করছেন এবং খতরা। এবং আপনারা দেখছেন আজকে মাদ্রাসার পার্শ্ববর্তী যে গ্রামের মানুষে এবং মাদ্রাসার কমিটির মানুষে আবদার করছেন যে আমরা হদিস পড়েছি না, আমরা হদিসের কিতাব খানাইতা বইয়া আনতাম ওখানাইতা কিয়ামতের দিন আমরা নাজাতর জরিয়া হইতো। আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে নবীন বরণ এবং কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হলো গতকাল। স্কুলের নবাগত পড়ুয়াদের বরণ করার পাশাপাশি এবছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে প্রশংসাপত্র এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও 25শে বৈশাখ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে। স্কুল পরিচালন কমিটির সভাপতি অভিনয় চন্দের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি অমিয়কান্তি দাস, শিক্ষক সমীরণ দাস, সমাজকর্মী বিনয়ভূষণ শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। আয়োজন করা হয়েছে আমাদের প্রতি বছর আমাদের নবীনবরণ উৎসব হয় এবং সেই নবীনবরণ উৎসব চলবে, একটু করে আসতে হবে। উৎসব আছে সেই নবীনবরণ উৎসবে আমাদের এখানে আমি শুনেছি এখানে প্রায় 48 জন বাচ্চারা কচিকাছাড়া এখানে নতুনভাবে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে। আমি তাদের সবাইকে এই বিদ্যানিকেতনে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের এই বিদ্যানিকেতন থেকে আজকে যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অনেক ভালো রেজাল্ট হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সাথে তাদের যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছে এবং আমার এখানে বিদ্যানিকেতনের আচার্য বৃন্দ যারা আছেন, দাদামণি দিদিমণি, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং স্নেহ ভালোবাসায় এই বাচ্চাগুলো এগিয়ে যাবে এবং ভালো রেজাল্ট করেছে। আমি শুধু 2-4টি কথা বলে শেষ করবো যে আজকে থেকে প্রায় 21-22 বছর পূর্বে এই বিদ্যানিকেতন স্থাপনা হয়েছিল 2003 সালের 14 আগস্ট তারিখে। এবং দেখতে দেখতে আমরা দেখেছি যে প্রথম দিকে আমরা অনেক দাতারা দান করেছেন, দানের ফলস্বরূপ আমরা এই বিদ্যানিকেতন আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এখানে 2 বিঘা জায়গা আমাদের এখানে চৌধুরী পরিবার দান করেছিলেন। পরবর্তীতে স্থানীয় যারা নির্বাচিত প্রতিনিধি আছেন ওনারাও দিয়েছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার।
36 বছরের র্যাঙ্কিং ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উড়িষ্যায় দলীয় প্রচারে বিজেডি সরকারের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। কান্দি গ্রামে বলেরো স্কুটির সংঘর্ষে গুরুতর আহত বাবা ছেলে। কৃত্রিম সংকট তৈরি করে বরাকের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।